আজকে সকালবেলা খুব আনফরচুনেট একজন পলিটিশিয়ান মারা গেছেন। সেই প্লেন ক্র্যাশে যে প্লেনের মালিক ছিল তিনিও কি এখানে দোষী সাব্যস্ত হবেন? জেলা পুলিশের যে আপনার ওখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা রাখা ছিল আপনার ওখানে? দেখি সাইড দিন। আপনার বিরুদ্ধে তো জমি বলাৎকার অভিযোগ ছিল। এতগুলো প্রাণ পুলিশের কাছে গেল। খুলবে না নাকি? আহমেদাবাদে যখন প্লেন ক্র্যাশ হয়েছে সেই প্লেন ক্র্যাশে প্রচুর আনফরচুনেট ইনসিডেন্ট, মানে একটা আনফরচুনেট ইনসিডেন্ট, প্রচুর মানুষের জীবন যায়। সেটাকে একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরা হয়েছে, তারও তদন্ত হয়েছে। যদি আজকে কোনো অ্যাক্সিডেন্ট হয়, এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে ওই এয়ার ইন্ডিয়ার ডিরেক্টরকেও কি অ্যারেস্ট করা হয়েছিল? এটা আমাদের প্রশ্ন ছিল আজকে, যে আমরা নিজের কাছে, আদালতকে তো প্রশ্ন করতে পারি না, আমরা নিজেকেই নিজেরা জিজ্ঞেস করি যে আজকে সকালবেলা খুব আনফরচুনেট একজন পলিটিশিয়ান মারা গেছেন। সেই প্লেন ক্র্যাশে যে প্লেনের মালিক ছিল তিনিও কি এখানে দোষী সাব্যস্ত হবেন, যদি তার না কোনো দোষ থাকে বা নেগলিজেন্স তার না থাকে? তো এই প্রপার্টিটা তো উনি ভাড়া দিয়ে দিয়েছিলেন, এই প্রপার্টিটা তো ওনার কোনো এরকম কোনো যোগাযোগই ছিল না এই প্রপার্টির সাথে। অবশ্যই ওনার একটা ডেকোরেশনের ব্যবসা চলতো, যেখানে ওই কাগজের ফুল এবং বেশ কিছু সাজানোর দ্রব্য ছাড়া কিছু ছিল না। একটা মানুষ যিনি 500-600 মানুষকে এমপ্লয়মেন্ট দিয়েছেন ওয়েস্ট বেঙ্গলে, সেই মানুষকে আজকে বিনা দোষে এইরকম কাস্টাডিতে আদালতে ভোগ করতে হচ্ছে। খুব খুব দুঃখজনক এটা, যার আমরা তীব্র প্রতিবাদ আইনত করেছি এবং ভবিষ্যতে আরও আইনত তীব্র প্রতিবাদ করবে। সেখানে আপনারা জানেন 8 দিনের পিসি মঞ্জুর হয়েছে ওনার পুলিশ কাস্টাডি। যদিও আমরা বলেছি যে ওনার মেডিকেল কন্ডিশনস খুব খারাপ, যেহেতু 72 বছরের বয়স ওনাকে সব ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়া হোক, যেটাতে আদালত মঞ্জুর করেছেন সেটা, এবং ওনার প্রেসক্রিপশনস আমরা জমা দিয়েছি, সেই অনুযায়ী যদি উনি ওষুধ পান তারও অর্ডার করেছেন আদালত। এবং ওনার আইনজীবী অর্থাৎ আমারই জুনিয়র প্রতীক সরকার, তিনি ওনার সাথে গিয়ে দেখা করতে পারবেন প্রতিদিন, সেই অর্ডারও উনি করছেন। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা আমাদের খুব অবাক করেছে, সেটা হচ্ছে যে উনি কিন্তু অ্যাবসকন্ডিং ছিলেন না। উনি প্রথম দিন থেকে, মানে আমি জানি না আপনারা জানেন কি না, কিন্তু প্রথম দিন থেকে ওনার ফোন অন ছিল, ওনার ফোনে রেগুলার পুলিশের সাথে কথা হয়েছে, এবং পুলিশের ডাকে সাড়া দিতেই উনি কিন্তু সুদূর হেরিয়া থেকে, মিদনাপুর থেকে উনি রওনা হয়েছিলেন কলকাতার দিকে, অবশ্যই ওনার আইনজীবী অর্থাৎ আমাদের সাথে দেখা করার জন্য এবং পুলিশের সাথে দেখা করার জন্য। ইন বিটুইন নন্দকুমারে ওনার গাড়ি আটকানো হয় পুলিশের তরফ থেকে, এবং বলা হয় যে আমরা এসকর্ট করে আপনাকে নিয়ে যাব। ওনার গাড়িতে একজন পুলিশ অফিসার উঠে আসেন এবং উনি সেই পুলিশ অফিসারের এসকর্ট অনুযায়ী আমাদের বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে আসেন এবং সেখানের অফিসারদের সাথে কথা বলেন। এবং উনি এটাও আশ্বাস দেন যে উনি দরকার পড়লে, যদি আদৌ দরকার পড়ে, যদি মনে করেন প্রশাসন, উনি অবশ্যই পাশে দাঁড়াতে রাজি আছেন। যারা আহত হয়েছেন বা আনফর্চুনেটলি যাদের জীবন খারাপ নষ্ট হয়েছে, মারা গেছেন, যদি তাদের পরিবারের পাশে দাঁড়াতে হয় ওনাকে, তাহলে উনি রাজি আছেন। পুলিশকে নিজে থেকেই উনি বলেন। তারপরে ওনার ক্ষেত্রে আজকে লেখা হয়েছে যে রিমান্ডে উনি এইখানে একটি গেস্ট হাউসে লুকিয়েছিলেন এবং ওনাকে রেড করে অ্যারেস্ট করা আছে। বেসিক্যালি 10 ডেজ পিসি প্রেয়ার করা হয়েছে প্রসিকিউশনের তরফ থেকে, যেখানে যথেষ্ট মেটেরিয়াল আছে। আর আমরা চেয়েছিলাম
ভায়োলেশন অফ দ্য স্ট্যাটুটারি, ওনারা যে ফায়ার যে স্ট্যাটুটারি যে লাইসেন্সগুলো নেওয়া হয় সেগুলো বোধহয় ছিল না। তার কি জায়গা রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাকিউজ পারসন ছিল, তার জন্য আমরা প্রিসিপিয়ার করেছি। এখন ইনভেস্টিগেশন চলছে, কি কি ছিল না ছিল এখন বলা সম্ভব নয়। পুলিশ ইনভেস্টিগেশন করছে, যথাসময়ে আমরা জানতে পারবো। কতজনের হচ্ছে নমুনা সংগ্রহ করা হলো বা কতজনের কি এইটুকু পার্টকে আপনারা জানিয়েছেন? না, পুলিশ ইনভেস্টিগেশন করছে, এখন এই মুহূর্তে বলা সম্ভব না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।